রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত শুরু করেন তখন কুরাইশরা তাকে অনেক কষ্ট দেয়। তিনি ভাবলেন মক্কার বাইরে দাওয়াত দেওয়ার সময় হয়েছে। তখন তিনি তায়েফে যান, আশায় ছিলেন মানুষ তাকে শুনবে, বুঝবে, ইসলামের দাওয়াত গ্রহণ করবে। কিন্তু কি হয়েছিল? তায়েফের মানুষ তাকে শুধু প্রত্যাখ্যানই করেনি, তাকে নিয়ে উপহাস, গালি এবং সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার, তার পেছনে শিশুদের লেলিয়ে দেওয়া হয় পাথর ছুঁড়তে। তার পা থেকে রক্ত গড়িয়ে পড়ে। তিনি ক্লান্ত ও আহত হয়ে একটি বাগানে গিয়ে বসেন। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন না মানুষের মতো করে, বরং বললেন, হে আল্লাহ, আমি তোমারই কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব ও মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ করছি। যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, তবে এই কষ্ট আমার কিছু নয়। ইবনে হিশাম। এরপর কি হলো? এক অদৃশ্য মেঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেয়। সেখানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, সঙ্গে পর্বতের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে আমি এই দুই পাহাড়কে একত্র করে তায়েফবাসীদের ধ্বংস করে দিই। কিন্তু কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আমি চাই যে হয়তো তাদের বংশধরদের কেউ একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে।